ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মুমিনেরা ঈমান আনো, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কাদের মতো বলেন? সাহাবীদের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম জীবনে যা যা করেছেন, ইসলামের জন্য যত ত্যাগ তিতিক্ষা কষ্ট করেছেন, পরীক্ষা দিয়েছেন, সব আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সাহাবীদের পথ এবং মত অনুসরণ করতে না পারলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? যারা মাহফিলে মানুষ কম না বেশি বলেন তো? কথা বলে না কেন? বেশি বলে কে? আন্দাজে বলেন নাকি? অল্প মানুষ। একজন মানুষ উঠলে আপনার খবর আছে, যিনি উঠবেন এখনো চলে যান। আপনারা কেউ যাবেন নাকি? কথা কন না কেন? কেউ যাবেন না, একটা মানুষও নড়বেন না। এই কয়জন আমরা তো সবাই নিজেরা, ঠিক কিনা বলেন? কেউ কাউরে যাইতে দিবেন না, যা হয় হবে আজকে। আল্লাহ তৌফিক দেন বলে আমিন। মুআজের কথা বলতেছিলাম। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের একজন সাহাবী। এই সাহাবীর মর্যাদা আল্লাহর হাবিব বলেন, আ'লামু উম্মতি বিল হালাল ওয়াল হারাম মুআজ ইবনে জাবাল। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার উম্মতেরা শোনো, দুনিয়াতে যত মানুষ জ্ঞানী, যত মানুষ আলেম আছে, ওলামা আছে, যাদের সবথেকে জ্ঞান বেশি, সবচাইতে বেশি জ্ঞান যাদের, তাদের মধ্যে অন্যতম আমার মুআজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুআজকে অনেক অনেক বেশি জ্ঞান দান করেছিলেন। শুধু কি তাই, আল্লাহর হাবিব বলেন, ইয়াতি মুআজ ইবনে জাবালিন ইয়াউমাল কিয়ামাতি আমামাল উলামায়ে বিরুতওয়া, হাসরের ময়দানে হাজার লাখ কোটি উলামায়ে কেরাম আল্লাহর জান্নাতে যাবে, এই আলেমদের প্রথম কাতারে থাকবে মুআজ ইবনে জাবাল। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, শুধু তাই নয়, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর হাবিবের এমন মর্যাদাবান একজন সাহাবী। আল্লাহর নবী বলেন, ইয়া মুআজ আল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআজ আমি নবী কসম করে বলতেছি আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আরে নবী কসম করে বলে, মুআজ আমি তোমাকে, কথা বলে না, নবী কসম করে বলতেছেন, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। বলুন তো, যেই সাহাবীকে রাসূলুল্লাহ ভালোবাসে সে কি জান্নাতি না জাহান্নামী? বলেন। সাহাবায়ে কেরামের শানে জাহান্নাম শব্দটাই তো আনা ঠিক না। কারণ রাসূলুল্লাহকে যারা দেখেছেন, রাসূলুল্লাহর উপর ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, একজন সাহাবীও জাহান্নামী হতে পারেন না। সব সাহাবীরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহর হাবিব বলেন, আমার এক একজন সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো। তুমি যাকে অনুসরণ করবে, তাকে অনুসরণ করলেই তুমি জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এই মুআজকে আল্লাহর হাবিব 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ বলেন? 10টা উপদেশ। এর মধ্যে 1 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে মারা হয়। কথা কি বোঝেন আমার? হে মুআজ, আল্লাহর সাথে শরীক করা যাবে না, শিরিক করা যাবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তারপরও তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। একদিন হযরত মুআজ আল্লাহর হাবিবের সাথে ঘোড়ার উপরে ছিলেন। ক্বালা কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ বলেন, আমি আল্লাহর হাবিবের সাথে ঘোড়ার উপরে সওয়ার ছিলাম। ফাকালা, তিনি আমাকে ডাকলেন, ইয়া মুআজ, হে মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, ও মুআজ বলো তো আল্লাহর উপরে বান্দার হক কি? আর ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার উপরে আল্লাহর হক কি বলো তো মুআজ। মুআজ বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন।
সুবহানাল্লাহ বলবেন না? মুআজ, এখান থেকে একটা শিক্ষা আছে আমাদের, বলবো কথা কয় না, রাগ করবেন? কয়েকজন আলেম ওলামারা কথা বলতেছেন, কয়েকজন জ্ঞানী মানুষ কথা বলতেছেন, কিছু সাধারণ মানুষ আছেন আপনাদের মতো। এই আপনাদের ভিতর থেকে আবার কিছু লোক আছে দিনের কিছু জ্ঞান রাখে, মানে আপনাদের থেকে বেশি, আপনাদের থেকে তুলনামূলক বেশি জ্ঞান রাখেন, এরকম কিছু লোক আছে না নাই? সে যখন দেখে যে জ্ঞানীরা কথা বলতেছে, হট করে সে ওই কথার জবাব দিতে যায়। আমি মনে বুঝাইতে পারিনি, জ্ঞানীরা কথা বলতেছে, সাধারণ মানুষ সে হুট করে ওই কথার উত্তর দিতে যায়, মনে হয় যে সে অনেক জানে। এরকম কিছু লোক অ্যাডভান্স মুসল্লি আছে না নাই? আমাদের দুই এলাকায়, দুই তিন এলাকায় নাই, সেটা ভিন্ন ব্যাপার, ঠিক না বেটি? অ্যাডভান্স মুআজ কি বলতেছেন? মুআজ এত বড় জ্ঞানী, তিনি বলতেছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন হুজুর, আমি জানি না। সুবহানাল্লাহ, এটি হচ্ছে আদব। এটা কি বলেন? আদব, বড়দের প্রতি এটা আদব। পয়গম্বর আলাইহিস সালাম কথা বলেছেন, মুআজ বিনয়, বিনম্রতা, কোনো কথার জবাব দিলেন না, তিনি বললেন আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহর নবী বলেন, ও মুআজ শোনো, হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে এই, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবে আল্লাহর। ইবাদত করবে কার? বলেন বলেন। ইবাদত করবে আল্লাহর, এক আল্লাহর ইবাদতের পরে আর কাউকে শরীক স্থাপন করবে না। এটা আল্লাহর উপরে বান্দার হক। তাহলে বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহর হাবিব বলেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী বলেন, বান্দার উপরে আল্লাহর হক হলো এই, যেই বান্দা আল্লাহর ইবাদতের পরে আর কাউকে শরীক স্থাপন করবে না, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত তাকে দান করে দিবেন। শিরিক বড় খারাপ, আল্লাহর সাথে শরীক করা সবচাইতে নিকৃষ্ট গুনাহ। মুসলমান সমাজে প্রচলিত কিছু শিরকের কথা আমি আপনাদের সামনে বলবো। আগে শিরকের ভয়াবহতা আপনাদেরকে বলি, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআন শরীফ আমার সামনে, এই কোরআন শরীফের 33 নম্বর সূরা, সূরার নাম সূরা লোকমান। কোন সূরা বলছি? কথা শুনতেছেন? জোরে জোরে উত্তর দিবেন। কোন সূরা বলছি? সূরা লোকমান। সূরা লোকমান যার নামে নামকরণ হলো, ওই লোকমান কোনো দামি মানুষ ছিলেন না, এমন মানুষ ছিলেন যেই মানুষ আপনাদের কাছে আসলে আপনারাও পছন্দ করতেন না। লোকমান ছিল খাটো, বাইট্টা, বাইট্টা মানুষ আছে না, বেটে। লোকমানের ছিল পা ফাটা। লোকমান ছিল তীব্র কালো। লোকমান ছিল রাখাল, কাজের মানুষ। বলেন তো, এতগুলা গুণ যার মধ্যে তারে কেউ পছন্দ করে? কথা বলে না। এই লোকমানের নামে কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম কোরআন এবং হাদিসে, অথচ কত পয়গম্বরের নামে কোরআন শরীফে সূরা নাজিল হলো না, নামকরণ হলো না। লোকমানের মতো এরকম পাও ফাটা, এইরকম বেটে বাইট্টা মানুষ, খাটো মানুষ, রাখাল মানুষ, শ্রমিক মানুষ, কম দামি মানুষের নামে কোরআন শরীফের 33 নম্বর সূরা, সূরার নাম লোকমান। লোকমানের নামে আল্লাহ একটা সূরার নামকরণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমানকে আল্লাহ কত বড় করলেন। আমরা থাকবো না, আমাদের পরে হাজার লাখ কোটি মানুষ পৃথিবীতে আসবে, কিয়ামত হবে, আমাদেরকে কেউ চিনবে না আমরা কখন আসছিলাম, কখন কিয়ামত, কখন দুনিয়া থেকে চলে গেলাম। অথচ লোকমানের এত দাম। কোরআন শরীফ থাকবে যতদিন, লোকমানের নাম পৃথিবীর মানুষ জানবে ততদিন। সুবহানাল্লাহ বলেন।
বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কেন এই লোকমান আমার মতো একটা মাইক সামনে নিয়ে কথা বলেন নাই? লোকমান তার সন্তানদেরকে ডাকলেন, ও আমার বাবাদন, কলিজার টুকরা, আব্বা, সোনামণি, আসেন আপনাদের সাথে একটু কথা বলি। সন্তানরা আসলেন। লোকমান সর্বপ্রথম বললেন, ইয়া বুনাইয়া। সুবহানাল্লাহ বলেন। এখানে হওয়া উচিত ছিল ইয়া ইবনি। ইয়া, কথা বলতে হবে, ইয়া ইবনি, হে আমার ছেলে, হে আমার ছেলে। আল্লাহ শোনাচ্ছেন, লোকমান তার সন্তানকে ডাকতেছেন ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে কি? কলিজার টুকরা, বাবাধন, সোনামণি, আব্বা। আদরের ডাক। কিসের ডাক? আদরের ডাক। আদরের ডাক দিলেন তিনি বললেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, কখনো আল্লাহর সাথে শরীক করবা না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। এক ভাই আর এক ভাইয়ের জমি মেরে খায়, আছে না নাই? এক ভাই আর এক ভাইয়ের পথে কাটা দেয়, এক ভাই আর এক ভাইকে মেরে ফেলে, এক ভাই আর এক ভাইকে গালি দেয়। এইরকম হাজারো জুলুম আছে, হাজারো অন্যায় আছে, হাজারো অবিচার আছে, জুলুম আছে। কিন্তু আল্লাহ শোনাচ্ছেন, ও শশীর গান্ধীর মানুষ শোনো, আল্লাহর দুনিয়ায় যত জুলুম আছে সবচাইতে মারাত্মক জুলুমের নাম হলো আল্লাহর সাথে শরীক স্থাপন করা। নাউজুবিল্লাহ বলেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও মুসলমান, আমাদের আল্লাহ নিষ্ঠুর নাকি দয়ালু বলেন তো? আস্তে বলেন কেন? নিষ্ঠুর নাকি দয়ালু? কত ক্ষমা তার, কত দয়া তার, কত ভালোবাসা তার, এটা বুঝাবার ভাষা নাই, লেখার খাতা নাই। কত দয়া তার। দুনিয়ার কোন মানুষের সাথে অন্যায় করলে সে অপেক্ষায় থাকে, ও আমার কাছে ক্ষমা চাইলে আমি ওকে মাফ করে দিব, ঠিক কিনা? দুনিয়াতে এমন কোনো মানুষ নাই অন্যায় করার পরে ডাকে না, আয় তোরে ক্ষমা করে দেব। এরকম মানুষ পাওয়া যায় না। কথা বলে না কেন? এরকম মানুষ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মানুষ যখন গুনাহ করে, অন্যায় করে, আল্লাহ তাআলা প্রতিদিন প্রথম আসমানে অবতরণ করেন আর বান্দার নাম ধরে ধরে ডাকেন, বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, মাপ চাও, নিরালায় আমি আল্লাহ আছি, এখন তোমাকে মাফ করে দিব। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, যে আল্লাহর এত দয়া, এত মায়া, সেই আল্লাহ বলছেন দুনিয়াতে সব গুনার মাফ হবে, শিরকের গুনার মাফ হবে না, মাফ আল্লাহ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তোমাদের যে কোনো গুনাহ মাফ করবেন, যে কোনো অপরাধকে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। বলেন তো, তাহলে এই গুনাহ কি মারাত্মক কিনা নাকি সাধারণ গুনাহ? যেই গুনাহ আল্লাহ ক্ষমা করতে চান না, এটা বড় গুনাহ নাকি ছোট গুনাহ? বলেন। খবরদার, শিরকের গুনাহ বড় মারাত্মক। দুনিয়াতে শিরিক যারা করবে, আল্লাহর সাথে শরীক স্থাপন যারা করবে, তারা হেদায়েত নিয়ে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? ওমাওয়াহুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর তারা কোনো সাহায্যকারীও পাবে না। আসুন, এতক্ষণ শুধু শুনতেছেন কি শিরিক, এত ভয়াবহ শিরিক তো আমরা বুঝি না। আসুন কয়েকটি প্রচলিত শিরিকের কথা বলবো। রাগ করবেন?
এক নম্বরে আমরা ডাকবো কাকে? কথা বলেন না। আপনাদের কি আলোচনা খারাপ লাগতেছে নাকি? কথা বলেন না কেন? আমরা ডাকবো কাকে? কাকে ডাকবো? অন্য কাউকে ডাকা যাবে? মাজারে, বাজারে, দরগায়, দুর্গায়, পীরের পায়, বিভিন্ন জায়গায় গিয়া বলে ইয়া খাজা মেরে মতলব কো পুরা কর দে। নির্বাচন আসছে, কিছু লোক চলে যাবে শাহজালাল ইয়ামিনী সিলেটের মাজারে গিয়ে বলবে যে আমি যেন নির্বাচন হইতে পারি, বাবা দোয়া করেন। আছে না নাই? কেউ যাবে ফরিদপুর, কেউ যাবে আমগেরাম। বলেন তো, নির্বাচনে নির্বাচিত করার ক্ষমতা কারো আছে? কার আছে? কার আছে? তালে তালে বলবেন না, বুকে হাত দিয়ে বলেন তো। সন্তান, আমরা যে সন্তান, পীরের কাছে মানুষ সন্তান চায়। দুনিয়ার কোন পীর কাউকে সন্তান দিতে পারে? বলে পারে না। সন্তান দেবার মালিককে আল্লাহ তাআলা। আমার ভালো আমার মন্দ কারো হাতে আছে? কথা বলে না। এই যে একটু আগে আলোচনা করলেন ইমদাদুল্লাহ, মাওলানা ইমদাদুল্লাহ হাফেজাহুল্লাহ, আমার ভালো মন্দ কারো হাতে আছে? নাই। যে দলিল তো আপনারাই জানেন, এই দলিল আমি না, আপনারাই জানেন। আমরা 6টা কালেমা পড়ি, এর মধ্যে একটা কালেমার নাম ইমানে মুফাসসাল। পারেননি আপনারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এর অর্থ কি? আমার ভাগ্যের ভালো মন্দ কার হাতে? কার হাতে? দুনিয়ার সব মানুষ যদি আমার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি কল্যাণ করতে চান, বলেন তো কেউ কি আমার কিছু করতে পারবে? এই উদাহরণ কোরআন শরীফে আছে নাকি নাই? 12 ভাই 11 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে। আল্লাহ চাইলেন ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাবেন, দেশের প্রধানমন্ত্রী বানাবেন। জিবরাইল বলেন ইউসুফকে তারা ফেলে দিয়েছে কুয়ায়, তখন আমি সিদরাতুল মুনতাহা থেকে রওনা দিয়েছি। সুবহানাল্লাহ বলে না? ইউসুফকে তারা কুয়ার সামনে নিয়ে ফেলে দিয়েছে, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল এসে তাকে ধরলেন, আল্লাহ তাকে বাঁচাই দিলেন, দেশের প্রধানমন্ত্রী আল্লাহ তাকে বানালেন। 11 ভাইকে ভিক্ষুক বানালেন, চোর বানালেন, গরিব বানালেন, অসহায় বানালেন। আছে না নাই ঘটনা? ক্ষমতা কার হাতে? কার হাতে ক্ষমতা? বুঝতে হবে। এখানে শুধু আবেগে বললে হবে না। আমার ভালো আমার মন্দ, আমার চাওয়া আমার পাওয়া, আমার আশা আমার আকাঙ্ক্ষা, আমার নির্বাচন, আমার কোনো কিছু, কোনো খাজা, কোনো পীর বাবা ওলি আউলিয়ার কাছে চাওয়া যাবে না। ওলিদের মাজারে যাব আমরা জিয়ারাতের উদ্দেশ্যে। এটা বলতে পারি আল্লাহ এখানে একজন ওলি শুয়ে আছেন, উনি যেমন বড় ওলি হয়েছেন ওনার মতো আমাকে আপনি কবুল করেন। ঠিক কিনা বলেন? এমনকি রাসূলুল্লাহর মাজারে মক্কা মদিনায় যাবেন, বাবু সালাম থেকে মানুষ ঢোকে, এই পাশ দিয়ে ঢোকে, রাসূলুল্লাহর রওজা এখানে। একটা মিনিট দাঁড়াতে দেন, 1 মিনিট, 1 মিনিট কেউ দাঁড়াতে পারে না, ধরতে পারে না, ছুঁইতে পারে না। গেলেই বুঝবেন রাসূলুল্লাহর মাজারে কেউ হাত উঁচা করতে পারে না। আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আর দুনিয়ার পীরদের কাছে যাবেন, কান্না আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। যদি আপনার ঈমান থাকে, রাসূলুল্লাহর কবরের পাশে গেলেই আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। দু জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন এই রওজায়। লক্ষ লক্ষ মানুষ রাসূলুল্লাহর রওজার পাশে। পিঁপড়া নড়লে শব্দ হয়, লক্ষ লক্ষ মানুষ শব্দ করে না। কত আদবের সাথে, কত বিনয়ের সাথে রাসূলুল্লাহ রওজার পাশে মানুষ হাঁটতেছে, চলতেছে। ধরা তো দূরের কথা, দাঁড়াতেও দেয় না। বলেন তো দেখি, যদি চাওয়া যাইত, কথা কি বোঝেন আপনারা? বোঝেন না তো। যদি চাওয়া যাইত,
রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ পীর, রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ মানুষ, কামেল মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর কেউ আছে নাকি? আর কেউ আছে নাকি? দুনিয়ার মাজারগুলিতে লাখ কোটি টাকা দেয় মুরিদানেরা, ওই যে হুজুরের মাজারে দেয় হুজুর জীবিত নাই, কে খায়? কত শিয়াল কুত্তা খেয়ে ফেলছে। বিবেকরে জিজ্ঞাসা করেন, আমার কথা মানার দরকার নাই, নিজের জিজ্ঞাসা। টাকা পয়সা যদি মাজারে দেওয়া যাইতো, রাসূলুল্লাহর মাজারে যদি সৌদি সরকার টাকা নিত, তাহলে কি মানুষ থাকতে পারতো নাকি শুধু টাকাই থাকতো? কথা ঠিক আছে কিনা বলেন? রাসূলুল্লাহর পুরা মদিনা জুড়ে শুধু টাকাই থাকতো। মানুষ যদি কইতো যে মাজারে কিছু দেওয়া যায়, তাহলে মানুষ তার কলিজাটা কেটে রাসূলুল্লাহর সামনে রেখে আসতো। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, রাসূলুল্লাহর, আমরা তো এক সপ্তাহ ছিলাম মদিনায় ওমরার সময়। ওই জায়গায় যতবার গিয়েছি আমার মনে হয়েছে আমি দৌড়তে রাসূলুল্লাহর রওজাটা, তার কবরটা জড়ায় ধইরা বলি, হুজুর আমি উপস্থিত হয়ে গেছি, আমার আপনি দোয়া করেন। এমন আবেগের জায়গা। এই জন্য কোনো মাজারে, কোনো বাজারে, কোনো দরগায়, কোনো দুর্গায় কারো কাছে আমরা চাবো না। ওমাইয়াদু মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোনো কিছুর কাছে চায়, লা বুরহান লাহু বি, আল্লাহ বলেন তাদের কাছে কোনো দলিল নাই, খামাখা খামখেয়ালিপানা তারা এটা করতেছে, আল্লাহ বলতেছে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, এরপরে আমরা মনে করি, অনেক মানুষ মনে করে আমার পীর বাবা গায়েব জানে। একজন সাধারণ মানুষ, পড়াশোনা নাই, সাধারণ মানুষ পীরের কাছে গেছে, সে এমন এমন কথা বলে, মুরিদ বলে আপনি কেমনে জানলেন? ওই পাশ দিয়ে যারা বসা তারা বলে যে বাবা সব জানে, তুমি কোথায় কি করছো এই খবর বাবার কাছে আছে। এরকম কথা বলে কি বলে না? বলেন। কয় বিপদ তো গেছিল, কয় আমার গরু গেছে, হুজুর আমার গরু অ্যাক্সিডেন্ট করছে, ছাগল ছিঁড়া। হুজুর বলে, আরে তোর বিপদ আসছিল তোর উপর দিয়া, আমি যখন দেখলাম বিপদ তোর গরুর উপর দিয়ে কাটাই দিছি, কেইসা ধান্দাবাজ। ঠিক না বে ঠিক? এইবার আল্লাহর কোরআনে জিজ্ঞাসা করেন, গায়েব কেউ জানে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলেন আসমান এবং জমিনে গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কোরআনে বলেছেন, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়বের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। শুধু তাই নয়, আকাশ থেকে যে, গাছ থেকে যে ছোট্ট পাতা পড়ে, ওই পাতা পড়ার যে ক্ষীণ আওয়াজ, এটাও আল্লাহ জানেন, কেউ জানে না। গাছের পাতা পড়ার ছোট্ট আওয়াজের খবরও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জানার বাইরে, আল্লাহর ইলমের বাইরে একটা গাছের পাতাও জমিনে পড়ে না। শুধু তাই নয়, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে, উপরে জমিনের উপরে, পানির নিচে যা কিছু হয় কে জানেন? বলেন বলেন। জমিনের উপরে আল্লাহ জানেন, পানির নিচেও আল্লাহ জানেন। এইটা আপনারা বিশ্বাস করেন নাকি? বিশ্বাস করেন? উদাহরণ কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর, বড় মাপের পয়গম্বর, গোটা জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু
তুফলিহুন। হে মানব সম্প্রদায়, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাবা। সুবহানাল্লাহ। পয়গম্বর দাওয়াত দিলেন, কেউ ঈমান আনলো না। তিনি রাগ করলেন, আল্লাহর কাছে বদদুয়া করলেন, আল্লাহ এই জাতি ঈমান আনবে না। আল্লাহ বলেন, তুমি ঠিক আছে, আমি গজব দেব। কি দেব? পয়গম্বর চিন্তা করলেন, যেহেতু আল্লাহ বলেছেন তিনি গজব দিবেন, তাহলে আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভুল। কথা বলে না। কথা কি শুনতেছেন? আমার ঘুম আসতেছে আপনাদের? জোরে সোরে বলেন দিয়ে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম কি আছে না আছে? দেখেন, কেউ ঘুমাইলে টান দিয়ে ফেলাই দেবেন, ঠিক আছে? আমি আছি, মজা করলাম, রাগ করছেন? খেয়াল করেন, ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহর ওয়াদায় কোনো ভুল নাই, ওয়াদা ভঙ্গ হবে না। আল্লাহ বলেছেন গজব হবে, তো গজব হবে। ইউনূস আলাইহিস সালাম দৌড় মারলেন, ভেগে যাইতে চাইলেন, পালাতে চাইলেন, লঞ্চে উঠছেন, সাগরের ভিতরে উত্তাল তরঙ্গমালা সৃষ্টি হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আমার মালিকের পরীক্ষা শুরু হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো, মাছ তাকে গিলে ফেললো। আল্লাহ বলেছেন ত্রিবিধ অন্ধকার, ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ তাকে গিলে ফেললো। ওই মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, আর রাতের বেলায় ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। কয়টা অন্ধকার হইল? কয়টা অন্ধকার হইল? মাছের পেট, পানির মধ্যে, আর রাতের এই তিনটা অন্ধকার ইউনূস আলাইহিস সালাম করলেন। বলেন তো, ওই অতল পানির নিচে যেই মাছ ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছেন, ওই মাছ ছোট না বড়? ছোট না বড়? ইউনূস আলাইহিস সালাম বললেন, বুঝলেন পরীক্ষা শুরু। তিনি ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমি আপনার কাছে না বলে পালাইছি, এটা আমার ঠিক হয় নাই। আল্লাহ, আপনি পবিত্র, মানে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমার ইউনূস অতল পানির নিচে আমাকে আল্লাহ বলে যখন ডাক দেয়, সমুদ্রের কোনো মানুষ শোনে নাই, আকাশের কেউ শোনে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার ইউনূসের ডাকে ঠিকই সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর তীরবিদ অন্ধকার থেকে আমি আমার ইউনূসকে আমি বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে শশীরকান্দের মানুষ, হে গোর নদীর মানুষ, হে সাগরশিলার মানুষ, শোনো, এখানে আল্লাহ তাআলা একটা কথা বলেছেন। আমার ইউনূস বিপদের সময়, মুসিবতের সময়, কষ্টের সময় আমাকে ডাক দিল, আমি তাকে যেভাবে বাঁচাই দিলাম, তোমরা বিপদের সময় যদি আমাকে ডাক দাও, তোমাদেরকেও ওইভাবে আমি আল্লাহ তাআলা বাঁচাই দেব। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, তাহলে জলে স্থলে সবকিছু কে দেখেন? কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। একটা ছোট্ট দানা শস্য, সেটা যদি পাথরের মধ্যে হয়, সেটা যদি জমিনের উপরে হয়, তোমার নিচে হয়, আল্লাহ বলেন স্পষ্ট খাতায়, আমলনামার খাতায় লিখে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব কিছু আল্লাহ জানেন। গায়েবের খবর কারো কাছে নাই, বিশেষ করে 5টা জিনিস তো নাই।
কথা কি বুঝতেছেন? গায়েবের খবর আল্লাহ জানেন, কেউ জানে না। বিশেষ করে 5টা জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা লোকমানের একদম শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই কিয়ামতের ইলম কার কাছে? বলেন, কিয়ামত কখন হবে আমরা জানি নাকি? জানি নাকি কখন কিয়ামত হবে? এই ইলম আমাদের কাছে নাই। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি হবে আমরা জানি না। আকাশ ভরা মেঘ, সব ধান গুছিয়ে ফেলেছেন, জমা করেছেন, বৃষ্টি নামে নাই। এরকম হয় কি হয় না? আবার আকাশে কোথাও মেঘ নাই, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, এরকম হয় কি হয় না? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন মেঘে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, পুরুষ নারী পুরুষের সম্পর্ক যখন হয়, পুরুষের নাপাক রক্ত যখন মায়ের রেহেমে পড়ে, ওই নাপাক রক্ততে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কে জানেন? জোরে বলেন না, কে জানেন? আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ও আব্দুর রহমান, ও আব্দুল জব্বার, তুমি আগামীকাল কি খাবা এটা তোমার জানা নাই। এখন আপনারা মনে করতেছেন রাত্রে ভাত খাবো বাড়িতে গিয়া, অথবা এখান থেকে খিচুড়ি খেয়ে বাড়িতে যাব, সকাল হবে, সকালবেলা নাস্তা করে আমি কাজে বের হব। কিন্তু রাতে বাড়িতে ফেরার পর জানতে পেরেছেন আপনার এক আত্মীয় মারা গেছে। সকালের খানা দেখা গেছে ওই মরহুমের বাড়ি যেয়ে খাওয়া লাগে। এরকম হয় নাকি হয় না? তাহলে কোথায় রুজি আছে কেউ জানে না। আমার একজন স্যার ছিলেন এই যে ঘোষালকান্দি, স্যারের নাম শামসুল হক। প্রাথমিক বিদ্যালয়ে আমি তার কাছে পড়াশোনা করেছি। সারাটা জীবন তিনি ওই ঘোষালকান্দি থাকতেন, ওই লঞ্চ ঘাট মসজিদে তিনি নামাজ আদায় করতেন। অনেক ভালো স্যার ছিলেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন বলি আমিন। জোরে বলেন আমিন। আমার স্যার সারা জীবন ঘোষালকান্দি থাকছেন। মৃত্যুর 2-3 মাস আগে তার সন্তান বলেছে, আব্বা আমরা লন্ডনে থাকি, আপনি একটু লন্ডনে আসেন, আপনার শরীর স্বাস্থ্য তো ভালো না, বয়স হয়ে গেছে, আসেন। সারাটা জীবন ঘোষালকান্দি। মৃত্যুর 3 মাস আগে সন্তানের কাছে লন্ডন গিয়েছেন। লন্ডনে যাওয়ার পর 3 মাসের মধ্যে অসুস্থ হয়ে গেছেন, ওখানেই মৃত্যু হয়েছে, ওখানেই তার কবর। তাহলে অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় মৃত্যু আছে কেউ জানে? বলেন কেউ জানে না। মুরব্বিরা আমার, বন্ধুরা আমার, এই যে আল্লাহ ছাড়া গায়েবের মালিক, খবরদার কাউকে মানবেন না। যদি কোনো পীর, কোনো হুজুর, কোনো মাওলানা সাহেব বলে আমি গায়েব জানি, মনে করবেন একদম নিঃসন্দেহে ভণ্ড। কথা বলে না কেন? গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে। যদি দুনিয়ার কোনো মানুষকে মনে করেন উনি গায়েব জানে, আপনার ঈমান শেষ, ঈমান নাই, বেঈমান মুশরিক হয়ে গেছেন। এরপরে এই দুনিয়াতে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? বলেন বলেন। এই দুনিয়াটা কত সুন্দরভাবে চলবে, কিভাবে চলবে, এই বিধান কোরআন শরীফে আছে নাকি নাই? আমাদের মধ্যে যারা মনে করে এখন হলো বর্তমান যুগ, 1500 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এই যুগে কোরআনের আইন দিয়া শাসন করলে এই সমাজ চলবে না, এইরকম কিছু মানুষ আছে আল্লাহর কোরআনের আইনকে তারা বর্বর মনে করে। এখন তো আগের যুগ নাই, সাহাবীদের যুগ নাই, হাত কাটলে তাহলে মানুষের অবস্থা কি হবে? মানুষের হত্যার বদলে হত্যা করলে কিভাবে হবে? ও মেয়ে, তোমরা যতই কোরআনের আইনের কথা বলো, কোরআনের আইন দিয়ে সমাজ চলতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে কোরআনের আইনের চাইতে
মানুষের আইনকে যারা শ্রেষ্ঠ মনে করে, ইহুদিদের আইনকে যারা শ্রেষ্ঠ মনে করে, ইংরেজদের আইনকে যারা শ্রেষ্ঠ মনে করে, তারা মুশরিক, তারা শিরিক করেছে, তাদের ঈমান নাই। রাগ করছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি জীবন ব্যবস্থার দিকে যায় নাকি? জাহিলি বিচার ব্যবস্থার দিকে তারা যায় নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, অথচ আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহর বিচার ফয়সালার চাইতে শ্রেষ্ঠ ফয়সালা আছে নাকি? কথা বলবেন না? আছে? জোরে বলেন আছে? নাই। আল্লাহর আইনের চাইতে কারো আইনকে আপনি শ্রেষ্ঠ মনে করতে পারবেন না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর কোরআনকে বাদ দিয়া মানুষের তন্ত্র মন্ত্র দিয়া বিচার ফয়সালা করে, তারা কাফের। কার কথা? কার কথা? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর কোরআনকে মাইনাস করে দুনিয়ার মানুষের আইন দিয়া রাষ্ট্র চালায়, সমাজ চালায়, তারা জালেম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর আইন বিচার ব্যবস্থা বাদ দিয়া মানুষের আইন বিচার ব্যবস্থায় সমাজ চালায়, রাষ্ট্র চালায়, তারা ফাসিক। কার কথা? এই জন্য আল্লাহর আইনের চাইতে কারো আইনকে শ্রেষ্ঠ মনে করলে আপনি শিরিক করবেন, এইটা করা যাবে না। এরপরে যারা লোক দেখানো ইবাদত করে, এটা হলো শিরিক। এটা কি? কথা বলতে হবে। লোক দেখানো ইবাদত সমাজে কম না বেশি? বলেন। এই সমাজে লাখো কোটি কোটি টাকা যারা দান করে, এর অধিকাংশই হারাম করে। কথা বলে না? লক্ষ লক্ষ টাকা দান করে, দেখবেন হালাল পথে ইনকাম করে নাই। সে দান করে মাইকে মার হাবা বলে তাকে খুব বড় করে তোলে, কিন্তু দেখবেন হালাল পথে ইনকাম করে নাই। মানুষের বাহবা নেওয়ার জন্য প্রকাশ্যে দান করে, গোপনে আবার মানুষকে মারিং দিয়া মাথায় বাড়ি দিয়ে টাকা নেয়। এইরকম আল্লাহর ওলি আছে নাকি নাই? জোরে বলেন, কম না বেশি? আমাদের ছাগলছিরা, গৌরনদী, শশীরকাদের এরকম মানুষ নাই বললেই চলে। এইটা আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? আপনারা আছে কেন? আমি আছে বিহুদে পড়তে চাই না। ঠিক না বেঠিক বলেন? এই যে লোক দেখানো ইবাদত, মানুষকে খুশি করার জন্য দান সদকা, তারপরে নির্বাচন আসলে ভাববেন আমি রাজনীতির কথা বুঝাইতে চাই। নির্বাচন আসলে জীবনে এই নেতাকে কেউ পশ্চিম দিকে পড়তে দেখে নাই। নির্বাচন আসলে উজু আছে কি নাই, আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? উজু আছে কি নাই ওইটা দেখার দরকার নাই। বাস মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। এই যে লোক দেখানো, ভোট নেওয়ার জন্য আপনাদেরকে ব্ল্যাকমেইল করতেছে, জীবনেও নামাজ পড়ে না। এরকম নেতা আছে না? শিরক। আল্লাহর নবী বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগর, আমি তোমাদের উপরে ভয় করি ছোট শিরকের ব্যাপারে। ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগর, ইয়া রাসূলুল্লাহ ছোট শিরক কি? আল্লাহর নবী বললেন, ক্বালার রিয়া, এটা হলো মানুষ দেখানো ইবাদত। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামা ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম, হাসরের ময়দানে এই মানুষগুলিকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে বলবেন, তোমরা যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও, যেয়ে দেখো কিছু পাও নাকি। এই জন্য আমরা দান করব, কাকে খুশি করার জন্য? বলেন। ইবাদত করব কার জন্য? সেজদা দেব কার জন্য? খবরদার মুসলমান, মানুষকে দেখানোর ইবাদত করবেন না। সূরা মাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, দুর্ভোগ সেই সব নামাজীদের জন্য
যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, আর যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো। আমাদের মাহফিলের প্রধান অতিথি চলে এসেছেন, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা প্রধান বক্তা এসেছেন আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আপনারা খুশি না বেজার, কম না বেশি? তাহলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ।